হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো ভাগ্যরেখার বাংলা ডাবিংয়ের ৩৬৬ নম্বর এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অভয় নিজের বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। শ্রদ্ধা অভয়ের জন্য চিন্তা করে নিজেও স্কুটি নিয়ে বেরিয়েছে। এরপর একসময় অভয় এবং শ্রদ্ধার স্কুটি ও বাইক সামনাসামনি পড়ে এবং তারা দুজনেই মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর অভয় এবং শ্রদ্ধা দুজনেই মাটি থেকে উঠে পড়ে। তারপর অভয় শ্রদ্ধার সামনে আসে এবং বলতে থাকে, তুমি, আমি তো তোমাকে চিনতে পেরে গেছি, আমার সব কিছু মনে পড়ে গেছে। তারপর অভয় বলতে থাকে, তুমি ওই মেয়েটাই না যার জন্য আমি এর আগে ইন্টারভিউ দিতে যেতে পারিনি? বাবাও আমাকে বকেছে এর জন্য। কালকের তামাশা কি কম হয়ে গিয়েছে যে আজকে আবার তুমি আমার পিছনে পিছনে চলে এসেছো? এরপর দেখা যায় অভয় শ্রদ্ধাকে নিজের কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসে। ভাবে শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে আসায় কীর্তি সেখানে আসে এবং বলতে থাকে, কি হয়ে গেছে তোমার, এভাবে কেন দিদিকে নিয়ে এসেছো? তারপর অভয় শ্রদ্ধাকে নামিয়ে দেয় এবং বলতে থাকে, এখনও তো আপনি আমার বেয়াদবির কিছুই দেখেননি। কেমন হতো যদি আমি ওকে বাইকের পেছনে বেঁধে তারপর টেনে নিয়ে আসতাম? এটা তো ও বেঁচে গেছে যে ও একজন মেয়ে। এরপর অভয় তার বাবাকে বলতে থাকে, বাবা, যার জন্য আপনি আমাকে একদিন মেরেছিলেন না, এটা এটা সেই মেয়ে যার জন্য আমি ওই দিন ইন্টারভিউ দিতে যেতে পারিনি। ওর স্কুটি আমার বাইকের সামনে নিয়ে চলে এসেছিল, তাই আমি ওই দিন ইন্টারভিউর জন্য দেরি হয়ে গিয়েছিলাম। এরপর অভয় ভাই এসে বলতে থাকে, ভাই তুই সত্যিই কিছু মনে করতে পারছিস না? অভয় বলে, আমার সব মনে পড়ে গেছে, এটাই সেই মেয়ে যার জন্য আমি ওই দিন নিজের চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেতে পারিনি। কীর্তি তখন বলে, অভয় তুমি এটা কি বলছো? আমার দিদু কতদিন ধরে তোমার সেবা যত্ন করলো। তখন অভয় বলে, তোমার বোন হয় না ও, নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন অভয়ের ভাই মানে বরুণ বলতে থাকে, অভয় ও তোর ভাবি হয়, সম্মান দিয়ে কথা বল। অভয় রেগে যায় এবং বলতে থাকে, এখন তুই নিজের ড্রামা বন্ধ কর, তোর যদি বিয়ে করার শখ থাকে তাহলে তুই কর, কিন্তু আমাকে এইসবের মধ্যে টানিস না। এরপর অভয় হঠাৎ করেই সোনিয়ার কথা মনে করতে থাকে। তখন শ্রদ্ধা অভয়কে বলে, সোনিয়া এখন এই বাড়িতে নেই, ও এখন কিছুদিনের জন্য নিজের বাড়িতে চলে গেছে। অভয় বলতে থাকে, এই জন্যই তোমরা সবাই মিলে এত কিছু করার সুযোগ পাচ্ছ। সোনিয়া একবার এই বাড়িতে এসে গেলে এই সব ড্রামা বন্ধ হয়ে যাবে। এরপর অভয় সেখান থেকে চলে যেতে নিলেই হঠাৎ চোখ পড়ে দেয়ালে থাকা বরুণের বাবার ছবিতে মালা দেওয়া অবস্থায়। তখন অভয় ছবিটা দেখে হাইপার হয়ে যায় এবং সে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। ওকে এই অবস্থায় দেখে শ্রদ্ধা তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার বাড়িতে এসে অভয়কে দেখে তারপর সবাইকে জানায় যে ওর অ্যাক্সিডেন্টের কারণে এবং কোমায় থাকার কারণে ও তার জীবনের মাঝের 10 বছরের সব কিছু ভুলে গিয়েছে। শ্রদ্ধা ডাক্তারকে জিজ্ঞাসা করে, তাহলে এর কি চিকিৎসা হতে পারে ডাক্তার সাহেব? ডাক্তার জানায়, ওনার এটা মনে করতে সময় লাগবে, আর ওনাকে মনে করার জন্য আপনারা কিছুদিন সময় দিন এবং ওনার উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করবেন না, তাহলে ওনার অবস্থা আরও খারাপ হতে পারে। কিছুক্ষণ পর অভয় জেগে ওঠে এবং শ্রদ্ধাকে দেখে আবার রেগে যায়। তারপর বলতে থাকে, তুমি কেমন মেয়ে, তোমাকে কতক্ষণ ধরে বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু তুমি এখানেই দাঁড়িয়ে আছো? অভয়ের কথা শুনে ঋতু এবং বরুণের মা বলতে থাকে, যেই স্বামীকে বাঁচানোর জন্য শ্রদ্ধা এত কিছু করলো, সেই স্বামী এখন ওকে চিনতে পারছে না। তখন ঋতু বলে, এই মুহূর্তে আমরা কী বা করতে পারি? ডাক্তার বলে দিয়েছেন ওর উপর যেন কোনো কিছুর প্রেশার না দেওয়া হয়। এই মুহূর্তে তো আমাদের নিজেদের মুখ বন্ধ রাখতে হবে। এরপর বরুণ অভয়কে নিয়ে যায় এবং তারা কিছুক্ষণ বাইরে সময় কাটায়। তারপর বরুণ এবং অভয় বাড়িতে ফিরে আসে ও খেতে বসে পড়ে। খাওয়ার সময় কীর্তি হঠাৎ বলে ওঠে, আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। অভয় জিজ্ঞাসা করে, কে আসছে? কীর্তি বলে, পিছনে ঘুরে দেখো। অভয় ঘুরতেই সেখানে শ্রদ্ধাকে দেখতে পেয়ে রেগে যায় এবং বলতে থাকে, তুমি তুমি আবার আমাদের বাড়িতে কি করছো? এখন তো আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। শ্রদ্ধা বলে, আপনি চাইলেও এখন আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না, কারণ আমি এখানে ভাড়াটিয়া হয়ে এসেছি। অভয় বলে, কালকে যে আমার স্ত্রী হওয়ার নাটক করছিল, আপনারা সবাই মিলে তাকেই আমাদের বাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন। অভয়ের বুয়া তখন বলে, ও তো ভাড়াটিয়া, ও তো আমাদের কথাই কালকে তোমার সামনে নাটক করছিল। এই কথা শুনে অভয় শ্রদ্ধার দিকে তাকায় এবং বলতে থাকে, এখন আমি তোমাকে এই বাড়ি থেকে বের করব না, বরং তুমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। কি করতে চলেছে অভয় শ্রদ্ধার সাথে জানতে পরবর্তী এপিসোডগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।